খানায় কাবা কিভাবে নির্মাণ করা হয়েছে, ইতিহাসবিদরা লেখেন, কিতাবের মধ্যে আসছে, এই পুরা পৃথিবীটা ছিল ধুধু মরুভূমি, পানি আর পানি। কি ছিল ভাই? খেয়াল করে শোনেন, পানি আর পানি, শুধু পানি আর পানি। আল্লাহ তাআলার কুদরতি একটা চিহ্ন, ওই চিহ্নার দুই মাথার মধ্যে ফেরেশতারা তাসবিহ পাঠ করে, বসে বসে তাসবিহ পাঠ করে। পৃথিবীর মধ্যে আছে কি? বালি আছে, মাটি আছে, কিছুই নেই। আছে কি? শুধু পানি আর পানি। আল্লাহর কুদরতি এক রেখা, এক নিদর্শন, একটা চিহ্ন। ওই চিহ্নের মধ্যে বসে বসে ফেরেশতারা তাসবিহ পাঠ করে। ফেরেশতারা পানির মধ্যে কি করে পাঠ করে? তাসবিহ পাঠ করে। তো ফেরেশতারা তাসবিহ পাঠ করতেছে, পানির মধ্যে আস্তে আস্তে ঢেউ তৈরি হইতেছে। ওই ঢেউ থেকে আস্তে আস্তে ওই পানির মধ্যে শ্যাওলা জমতেছে। ওই শ্যাওলা থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাটি তৈরি করছেন। আস্তে করে রাখুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের পানির মধ্যে তাসবিহের ঢেউয়ে যে শ্যাওলা জমছে, ওই শ্যাওলা থেকে যে মাটিটা হয়েছে, ওই মাটিটা যেখানে আল্লাহ তাআলা বানাইছেন, তৈরি করছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা খানায়ে কাবার ভিত্তি স্থাপন করেছেন। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মাটিটা তৈরি করছেন যে জায়গায়, এটা কোন জায়গা? মাশাআল্লাহ, খানায়ে কাবার জায়গা। ওইটা মাটি এটা তৈরি হয়েছে, ধরেন একটা বলের মতো, একটা প্লেটের মতো। একটা কি? প্লেটের মতো। ধরেন একটা প্লেট পানির মাঝখানে রাখছি। এখন বাঙালিরা যদি পানির দরকার লাগে, ধরেন এই পৃথিবীর ওই প্লেটের মাঝখানে বাঙালিরা আছে, আমরা আছি। এখন আমাদেরকে পানি আনতে যাইতে হলে কোথায় যাইতে হবে? বোঝেন না কথাটা? যেখানে মাটি তৈরি হয়েছে, ধরেন একটা প্লেটের মতো। এখন আমরা যদি পানি আনতে যাই, পানির প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে ওই প্লেট পানি দিয়ে আরেক জায়গায় যাইতে হবে, ঠিক না? প্লেটের যে কোনো একদিকে যাইয়া পানি আনতে হবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি ওই মাটিটাকে ধাক্কা দাও, মাটিটার মধ্যে একটা আঘাত করো। জিবরাইল আমিন আল্লাহর হুকুম পালনার্থে মাটির মধ্যে আঘাত করলেন। মাটিটা ভেঙ্গে সাথে সাথে 7 টুকরা হলো, পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ পরিণত হয়ে গেল। বলি না 7 সমুদ্র। সমুদ্র কে খনন করছে? আমরা। ওই জিবরাইল আমিন ওই মাটির মধ্যে যে ধাক্কা দিছে, ওই ধাক্কা দিয়া মাটির টুকরা হইছে, বড় বড় যে টুকরাগুলো হইছে, বড় বড় পাহাড় হয়ে গেছে। আর যেগুলা টুকরা হইয়া মাছের অংশগুলো সমুদ্রে পরিণত হয়েছে, আর যেগুলা ছোট ছোট অংশ হয়েছে সেগুলা পৃথিবীর মধ্যে নদীতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। পদ্মা নদী কে খনন করছে? কথা কন না? আমাদের বাপদাদারা। বুড়িগঙ্গা, তুরাগ নদী কি আমাদের চাচারা করছে? কে করছেন? জোরে বলেন, কে? তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মাটি আল্লাহ তাআলা তৈরি করলেন, ওই মাটিটা কোন জায়গার মাটি? খানায়ে কাবার মাটি। ওই মাটির উপর আল্লাহ তাআলা খানায়ে কাবার ভিত্তি স্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবাটা কোথায়? আল্লাহ তাআলার আরশের নিচে একটা ঘর আছে। ওই ঘরের নাম মোটামুটি আমরা সবাই জানি, কি? বাইতুল মামুর। বলেন, সবাই বলেন, ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। ওই ঘরে ইবাদত করে কারা? ফেরেশতারা। ফেরেশতারা ওই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর পৃথিবীবাসী এই বাইতুল মামুরের সরাসরি নিচে যে ঘর, ওই ঘরের নাম খানায়ে কাবা। ওই ঘরে গিয়ে পৃথিবীর মানুষ তাওয়াফ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মাগফিরাত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর সর্বপ্রথম স্থাপনা কোনটা? বলেন, কে বানাইছে? কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে।